বন্ধুরা, তোমরা কি জানো মাতা সীতার এমন 4টি অভিশাপ যা আজও কলিযুগে ভোগ করে চলেছে। ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে থাকা অবস্থায় রাজা দশরথের মৃত্যু হয়। তার কারণে তারা ঠিক করেন সেই বনবাসে থাকাকালীনই তারা পিণ্ডদান করবেন। এরপর ভগবান শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ পুজোর আবশ্যিক জিনিসপত্র আনতে যান। এর ফলে ওনাদের অনেক দেরি হয়ে যায় এবং পুজোর শুভ সময় পার হতে থাকে। তাই তখন মাতা সীতা ঠিক করেন যে ওনার কাছে থাকা সমস্ত সামগ্রী দিয়েই উনি পুজো সমাপ্ত করবেন এবং ওনার পরিকল্পনা অনুযায়ী পুজো সমাপ্তও হয়। তখন তিনি ফাল্গু নদী, বটবৃক্ষ, কাক, গরু এবং ব্রাহ্মণকে সাক্ষীস্বরূপ থাকতে বলেন। এরপর ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন ফিরে আসেন তখন মাতা সীতা ওনাদের সব কথা খুলে বলে। ওনার অনুপস্থিতিতে এ কাজ করার জন্য উনি খুব ক্রোধিত হন। এরপর উনি যখন সেই সাক্ষীদের কাছে জানতে চান তখন ওনার ক্রোধের ভয়ে সমস্ত সাক্ষীরা মিথ্যে বলেন, শুধুমাত্র বটবৃক্ষই সত্যি বলেন। এরপর কে কী অভিশাপ পেয়েছিল তা জানতে হলে প্লিজ কমেন্ট করো।